এখন থেকে খুব সহজে আপনারা বাড়িতে বসেই গ্রাম পঞ্চায়েতের বাসস্থান সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা অনলাইন থেকে গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্টাল সার্টিফিকেট অর্থাৎ বাসস্থান সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবেন, তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এছাড়া এই রেসিডেন্টাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং এখানে আবেদনের কতদিন পর আপনারা সার্টিফিকেট পাবেন এবং আবেদনের পর আপনারা পরবর্তীতে অনলাইন থেকে সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন, তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো এর জন্য আপনারা প্রথমে যে কোনো একটা সার্চ বারে চলে আসবেন। যে কোনো একটা সার্চ বারে আসার পর আপনারা লিখে সার্চ করবেন prd.wb.gov.in, এটা আপনারা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে আপনারা কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে পপ আপ আসবে, এটাকে আপনাদেরকে ক্লোজ করে দিতে হবে। এরপর এই সাইডের পপ আপটা ক্লোজ করতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন জিপি সার্টিফিকেট বলে একটা অপশান রয়েছে। এখানে আপনাদেরকে অনলাইন জিপি সার্টিফিকেটের ওপর ক্লিক করতে হবে। তো এখানে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশান আসবে। এরপর আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। এখানে নিচের দিকে দেখবেন একটা চেকবক্স রয়েছে, এখানে টিকমার্ক লাগাতে হবে। এরপর আপনারা নিচে প্রসিড অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের মোবাইল নাম্বার চাইবে, এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে। ফোন নাম্বার বসানোর পর আপনারা জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আপনাদের ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপি এখানে আপনাদেরকে বসাতে হবে। ওটিপি আপনারা বসিয়ে এখানে আপনারা ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। তো যখনই আপনারা ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। এখানে আসার পর এখান থেকে প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনাদের ডিস্ট্রিক্ট নেম। এখান থেকে কিন্তু আপনারা প্রথমে ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের ব্লক নেমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনাদের ব্লক নেমটা আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত নেম, এখান থেকে আপনাদের জিপি নেমটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনাদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত নেম যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের সংসদ নেম সিলেক্ট করতে হবে। আপনারা আসবেন, এখানে দেখতে পাবেন আপনাদের যে পঞ্চায়েত মেম্বার রয়েছে সেই মেম্বারের নাম এখানে শো করবে। এখান থেকে পঞ্চায়েত মেম্বারের নামটা এখান থেকে খুঁজে বের করে নেবেন। সেই পঞ্চায়েত মেম্বারের নামের আগেই কিন্তু এখানে সেই সংসদ নাম্বারটা থাকবে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে অ্যাসেস নাম্বার, অ্যাসেস নেম এইগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে না, এই ঘরটা আপনারা ছেড়ে দেবেন। এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন, এখান থেকে আপনাদের সলিউশন অর্থাৎ এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আপনারা মিস্টার কি মিসেস, সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। এরপর অ্যাপ্লিক্যান্টের নাম এখানে বসাতে হবে। তো এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিক্যান্টের নামটা বসিয়ে দেবেন। তো যার জন্য আপনারা বাসস্থান সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্টাল সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করছেন তার নাম এখানে বসাবেন। এরপর তার গার্জেন নেম বসাবেন। তো গার্জেন নেম বসানোর পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলেশন উইথ গার্জেন, গার্জেনের সঙ্গে তার কী রিলেশন সেটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সিলেক্ট করবেন, যদি ফাদার্স হয় ফাদার্স, মাদার্স হলে মাদার্স, এছাড়া আদার্স অনেক অপশান রয়েছে। আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। এরপর আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো এখানে অ্যাড্রেস দেওয়ার পর পোস্ট অফিস নেমটা এখানে দেবেন। তারপর আপনাদের পুলিশ স্টেশন নামটা এখানে মেনশন করবেন। এরপর এখান থেকে আপনাদের ভিলেজ নেমটা সিলেক্ট করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের পিনকোড নাম্বার বসাবেন। এরপর আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। এই ক্যালেন্ডারের উপর আপনারা ক্লিক করবেন এবং ক্যালেন্ডারের উপর ক্লিক করার পর ওপরে আপনারা ইয়ারের ওপর ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু ইয়ারে সিলেক্ট করার পর ইয়ার শো করবে। এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটা ইয়ারটা হবে সেই ইয়ারটা সিলেক্ট করবেন। এরপর আপনাদের মান্থটা সিলেক্ট করবেন। মান্থ সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু আপনারা ডেটটা সিলেক্ট করে নেবেন। তো ডেট অফ বার্থটা দেওয়ার পর আপনারা উপরের দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাবেন এখানে অনেক অপশান রয়েছে। সার্টিফিকেট টাইপ, এখানে আপনারা যেহেতু রেসিডেন্টাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে এখানে আপনাদেরকে টিকমার্ক লাগাতে হবে। এটা কিন্তু অটোমেটিক লাগানো থাকবে, যদি না লাগানো থাকে সেক্ষেত্রে আপনারা এই রেসিডেন্টাল সার্টিফিকেটের এখানে টিকমার্ক লাগিয়ে দেবেন। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি আপনারা চাইলে দিতে পারেন। এখানে যেহেতু স্টার মার্ক মারা নেই, এগুলো আপনারা না দিলেও চলবে, এইগুলো আপনারা ছেড়ে দিলেও ছেড়ে দিতে পারেন। এরপর আপনারা পরবর্তীতে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাদেরকে ডকুমেন্টস সিলেক্ট করতে হবে, অর্থাৎ ডকুমেন্টস যেগুলো আপলোড করতে হবে সেগুলো সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করে এখান থেকে আপনাদের ডকুমেন্টস যেটা দেবেন সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আধার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে। নিচের দিকে আসবেন, আরও অনেক অপশান থাকবে। এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। এরপর আপনাদের যে ডকুমেন্টসটা সিলেক্ট করলেন সেই ডকুমেন্টসের নাম্বার বসাতে হবে। অর্থাৎ এখানে আমরা যেহেতু আধার কার্ড সিলেক্ট করলাম সেক্ষেত্রে এখানে আধার কার্ডের নাম্বারটা বসাবো এবং এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আপনাদেরকে পিডিএফ ফাইলটা আপলোড করতে হবে। পিডিএফ ফাইলের সাইজ 2 MBর মধ্যে হতে হবে। অর্থাৎ আগে থেকে কিন্তু আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্টসগুলোকে পিডিএফ ফাইল তৈরি করে রাখতে হবে 2 MBর মধ্যে। এরপর এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে গ্যালারিতে যাবেন এবং গ্যালারি থেকে আপনাদের সেই ফাইলটা সিলেক্ট করে নেবেন। ফাইল সিলেক্ট করার পর এরপর ডকুমেন্টস 2-এতে আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনাদের যে ডকুমেন্টসটা আপনারা আপলোড করবেন সেটা এখানে সিলেক্ট করবেন।
এরপর আপনাদের সেই ডকুমেন্টস নাম্বারটা এখানে বসাতে হবে। তো এখানে যেহেতু আমরা ভোটার আইডি কার্ড সিলেক্ট করলাম, এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। এরপর চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে ফাইলটা সিলেক্ট করে নিতে হবে। এখানে পিডিএফ ফাইলের সাইজ 2 MB মধ্যে হতে হবে, মেনশন করা আছে। জিএস মেম্বার সার্টিফিকেট অর্থাৎ গ্রাম সংসদ মেম্বারের সার্টিফিকেট যদি থাকে সেই সার্টিফিকেট আপনারা এখানে আপলোড করতে পারেন। এখানে যেহেতু স্টার মার্ক মারা নেই, এইটা আপনারা চাইলে ছেড়ে দিতে পারেন। যদি থাকে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন জিএস মেম্বার সার্টিফিকেট বা আদার রিলেটেড সার্টিফিকেট যেটা থাকবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে সেই নাম্বারটা এখানে বসাবেন, অর্থাৎ ডকুমেন্টসের নাম্বারটা বসাবেন এবং সেটাকে কিন্তু পিডিএফ ফাইলে আপনাদেরকে তৈরি করে রাখতে হবে। সেই পিডিএফ ফাইলটা 2 MB মধ্যে হতে হবে। চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে ফাইলটা আপলোড করে দেবেন। এরপর অ্যাপ্লিক্যান্টের 1 কপি ফটো এখানে আপলোড করতে হবে। ফটোর সাইজ বলে দেওয়া হয়েছে 100 KB মধ্যে হতে হবে। চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আপনার ফাইলটা সিলেক্ট করে নেবেন। তো এখানে সমস্ত ডিটেলসটা ফিল আপের পর আপনারা ভালো করে একবার চেক করে দেখে নেবেন সমস্ত ডিটেলসটা আপনারা ঠিকঠাক দিয়েছেন কিনা। সমস্ত ডিটেলস ঠিকঠাক দিয়ে থাকলে আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো অনলাইনে আপনারা যখন রেসিডেন্টাল সার্টিফিকেটের জন্য অর্থাৎ বাসস্থান সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, আবেদন করার পর থেকে 7 দিন পর আপনারা কিন্তু এই সার্টিফিকেট পাবেন। কোনো ক্ষেত্রে কাজের সূত্রে 7 থেকে 10 দিন লাগতে পারে, অর্থাৎ এখানে কিন্তু মেনশন করা আছে 7 দিন, 7-এর জায়গায় 10 দিনও লাগতে পারে। 7 থেকে 10 দিন সময় লাগবে এবং এই সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু 6 মাস থাকবে। তো অনলাইনে আপনারা যখন রেসিডেন্টাল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, আবেদন করার 7 থেকে 10 দিন পর আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, prd.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এরপর আপনারা অনলাইন জিপি সার্টিফিকেটের উপর ক্লিক করবেন। এরপর পরবর্তী অপশান আসবে, আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এরপর এখানে আপনাদেরকে চেকবক্সে টিক মার্ক লাগাতে হবে। এরপর প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লাই করেছিলেন সেই মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পর আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি আপনাদেরকে বসাতে হবে। ওটিপি বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসেসে আপনারা ক্লিক করবেন। তো ভেরিফাই অ্যান্ড প্রসেসে যখনই ক্লিক করবেন পরবর্তী অপশান আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের সার্টিফিকেটটা যখন হয়ে যাবে এখানে সেই সার্টিফিকেটটা শো করবে। এরপর এখানে আপনাদের ডাউনলোডের অপশান দেখাবে, এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোডের অপশানে ক্লিক করে এখান থেকে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের রেসিডেন্টাল সার্টিফিকেটের অনলাইন আবেদনের সম্পূর্ণ প্রসেস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন।